হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিব কিভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে আমাদের মেটাফোর স্পেস অ্যাকাউন্টটা আমরা টোকেন পকেটের মাধ্যমে ট্রান্সফার করব। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই টোকেন পকেট অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করার পরে সার্চ অপশানে ক্লিক করে আপনারা এখানে লিখবেন টোকেন পকেট, ঠিক আছে, TOKENPOCKET পকেট লিখে আপনারা সার্চ করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন হচ্ছে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে টোকেন পকেট অ্যাপসটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি আগেই ইনস্টল করে রেখে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, তো আমরা সরাসরি টোকেন পকেট অ্যাপসের মাধ্যমে ক্লিক করব। হ্যাঁ, টোকেন পকেট অ্যাপসের মাধ্যমে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, আবারও ব্যাক চলে আসবেন। আসার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা ট্রাস্ট ওয়ালেট সেট আপ করার সময় যে 12 ডিজিটের পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেই 12 ডিজিটের পাসওয়ার্ডটা আপনারা কী করবেন, কপি করে নেবেন। অনেকেই এই 12 ডিজিটের পাসওয়ার্ডটা আপনাদের ডায়েরিতে লিখে রেখেছেন অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে রেখে দিয়েছেন। তো আমি আমার 12 ডিজিটের পাসওয়ার্ডটা আমি আমার মেসেঞ্জারে রেখে দিয়েছি। তো আমি সরাসরি চলে আসবো মেসেঞ্জারে আসার পরে আমি আমার 12 ডিজিটের পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের 12 ডিজিটের পাসওয়ার্ডটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা আবারও টোকেন পকেট অ্যাপসের মাধ্যমে চলে আসবেন। এখানে আসার পরে এখানে একটু উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একদম বাম পাশে উপরে এইচডি ওয়ালেটে ক্লিক করে দিবেন। এইচডি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এই যে প্রথমে আপনাদের সামনে কিছু ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে প্রথম যে ঘরটা আছে সেখানে আপনারা এই যে ডান পাশে পেস্ট অপশন আছে, পেস্ট অপশনে ক্লিক করে 12 ডিজিটের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে কি করবেন, সেট এইচডি ওয়ালেট নেম, এখানে ক্লিক করে আপনাদের নামটা বসিয়ে দিবেন, ঠিক আছে। আমার নাম হাফিজ, আমি এখানে হাফিজ লিখে দিলাম। তারপরে আরও নিচে দুইটা ড্যাশবোর্ড আছে। তো এখানে আমরা কি করব, আমাদের একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তো এখানে আমি আমার প্রথমের নামটা দিচ্ছি, আপনারা আপনাদের নামটা দিতে পারেন অথবা আপনাদের ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের নাম ইউজ করতে পারেন, ঠিক আছে। তো নাম ইউজ করার সময় প্রথমেই কিন্তু আপনাদের প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল লেটার হতে হবে, অর্থাৎ বড় হাতে দিবেন, ঠিক আছে। তো আমি আমার নামটা দিচ্ছি HAFEZ। তারপরে এখানে 4টা সংখ্যা দিয়ে দিবেন, 2233 আমি দিয়ে দিচ্ছি, ওকে। তারপর এখানে কিছু সিম্বল ইউজ করতে হবে, যেমন আপনাদের এখানে ডলারের চিহ্ন দিতে পারেন, ঠিক আছে। এখানে @ দিতে পারেন অথবা এখানে আপনার হচ্ছে স্টার হ্যাশ, যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে হচ্ছে 2টা ডলারের চিহ্ন আমি ব্যবহার করলাম, ঠিক আছে। তারপর এই যে সেম পাসওয়ার্ডটা কী করতে হবে, আমাদের এই যে এখানে নিচে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম, সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, HA দিয়ে দিলাম, ওকে। এই যে দেখেন আমার কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। তারপর এখানে আমাদের কি করতে হবে, বাম পাশে নিচে টিক মার্ক আছে, এইখানে আমাদের টিক মার্কে দিয়ে এখানে ইনপুট ওয়ালেটে ক্লিক করে দিতে হবে। তো ইনপুট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে অনেকগুলো নেটওয়ার্ক চলে আসবে। তো এখান থেকে শুধুমাত্র আমরা বাইন্যান্স বিএনবি স্মার্ট চেইন যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটা আমরা এখানে কি করব, আমরা এখানে রেখে দিব। বাকি যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো আমরা সরিয়ে ফেলবো, ঠিক আছে। যেমন এই যে বিটকয়েন আমি সরিয়ে ফেললাম, ইথিরিয়াম সরিয়ে ফেললাম, ট্রোন, প্লাইগন, সলোনা, হ্যাঁ, এগুলো আমরা সরিয়ে ফেললাম। শুধুমাত্র আমরা এই যে বাইন্যান্স স্মার্ট চেইন এইটা আমরা রেখে দিব, ঠিক আছে। এটা রেখে দেওয়ার পর আমরা নিচে কনফার্ম বাটন থাকবে, কনফার্ম বাটনে আমরা ক্লিক করে দিব। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচে আবারও কনফার্ম আসবে, কনফার্মে আমরা আবারও ক্লিক করে দিব। তারপরে কিন্তু আমাদের সামনে অ্যাকাউন্টটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে আন্ডারস্টোর এই যে এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মেটাফোর স্পেস অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। তো একদম নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ডিসকভার একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একদম উপরে সার্চ অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে লিখবেন মেটা প্রো স্পেস META মেটা, তারপরে এখানে একটা এই যে মাইনাস চিহ্ন বা সিম্বলের মতো এটা ইউজ করবেন, ঠিক আছে। তারপর লিখবেন PRO তারপর .SPACE স্পেস লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, এই রেজিস্টার আছে, রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে
একটা হচ্ছে ইয়েস বাটন আর একটা হচ্ছে নো বাটন, ঠিক আছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্টটা আগে থেকে ক্রিয়েট করা, আমরা এখানে নো বাটনে ক্লিক করে দিব। নো বাটনে ক্লিক করে দেওয়ার পরে বাম পাশে রেজিস্টার লেখা আছে, রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কানেক্ট লেখা থাকবে, কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে ব্রাউজার ওয়ালেট থাকবে, প্রথমে আপনারা ব্রাউজার ওয়ালেট অথবা টোকেন পকেট ওয়ালেটে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে আপনাদের সামনে এই যে কনফার্ম বাটন চলে আসবে, কনফার্মে আপনারা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে যে পাসওয়ার্ড আপনারা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে কি বসিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আমাদের সামনে চলে আসছে। ওকে গাইজ, এখন এখান থেকে চাইলে আপনারা আপনাদের নাম, প্রোফাইল সব কিছু এখানে দেখতে পারবেন। সব কিছু ট্রাস্ট ওয়ালেটে যেভাবে দেখতে পাইতেন, যেভাবে করতেন, সেইভাবে এখানে সব কিছু করতে পারবেন। ওকে, তো অ্যাকাউন্টটা যদি এইভাবে না আসে বা প্রবলেম করে, তাহলে এই যে এখানে রিলোড একটা বাটন আছে, এই রিলোড বাটনে ক্লিক করবেন, অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। তারপরে আপনাদের এই অ্যাকাউন্টটাকে আপনারা কি করতে পারেন, এই অ্যাকাউন্টটাকে আপনারা পিন করে রেখে দিতে পারেন। এই যে এখানে 3 লাইনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এখানে পিন অপশন আছে, এই পিন অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপরে যে এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আপনার প্রিন্ট হয়ে যাবে। তো আমরা যদি একটু ব্যাক বাটনে ক্লিক করে দেখি। ওকে, তো আমরা আমাদের অ্যাকাউন্টে পরবর্তীতে আমরা অ্যাকাউন্টে কীভাবে যাব, এই যে এখানে ডেভ ব্রাউজারে ক্লিক করবেন। ডেভ ব্রাউজারে ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে আপনাদের মেটা ফ্রি স্পেস অ্যাকাউন্টটা দেখা যাবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করবেন, নোতে ক্লিক করবেন, রেজিস্টার। এই যে আপনার সামনে যদি এরকম আসে, তাহলে আপনারা কি করবেন, এই যে এখানে রিলোডে ক্লিক করে দিবেন। রিলোডে ক্লিক করার পরে রেজিস্টারে ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।